জামে তিরমিজিটা খুলে দেখেন 5 নম্বর অধ্যায় 389 নম্বর পৃষ্ঠা 3619 নম্বর হাদিস। হযরত উসমান গনি থেকে হাদিসটা রিওয়ায়াত। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা হযরত কুবাস বিন আসিয়ামকে প্রশ্ন করা হয়, আপনি বড় না নবী বড়? আপনি বড় না রসুল বড়? আপনি বড় না হুজুর বড়? আপনি বড় না মুস্তাফা বড়? কে বড় একটু বলেন? আপনি বড় না নবী বড়? হযরত কুবাস বিন আসিয়ামকে জিজ্ঞাসা করা হয়। হযরত কুবাস বিন আসিয়াম আমার নবী মুস্তাফা সাহাবা কত সুন্দর একটা উত্তর দিচ্ছে, একটু চিন্তা করেন। সঙ্গে সঙ্গে চিৎকার আওয়াজ দিয়ে সাহাবাদের দিকে তাকিয়ে বলেছিল, আরে বড়ে तो मुस्तफ़ा है, बड़े तो मुस्तफ़ा है, मेरा बिलादत पहले हो गए। अरे बड़ो तो नबी, আমার জন্মটা কেবলমাত্র আগে হয়ে গেছে। আমার রাসূলের থেকে কুবাস বিন আসিয়া বয়সে বড়, কিন্তু বড়টা আমার কাছে লাগবে। কুবাস বিন আসিয়াম চিন্তা করছে বড় শব্দটা আমার দিকে লাগবে আর ছোট শব্দটা নবীর দিকে লাগবে, এটা আদবের খেলাফ। এ চাচাজি আমার থেকে বড়, এ চাচাজি আমার থেকে বড়, এ চাচাজি আমার থেকে বড়। এনাকে জিজ্ঞেস যদি করে যে আপনি বড় না হুজুর বড়, আরে হুজুরের আব্বার বয়সী চাচাদের সাথে আমার সম্পর্ক, আমি বড়, তো নর্মাল কথা একটা। কিন্তু এই নর্মাল কথাটাও মুস্তাফার ক্ষেত্রে যখন ব্যবহার করছে, তারা ভেবে চিনতে অ্যানালাইসিস করে চিন্তা ভাবনা করে হুজুরের ক্ষেত্রে শব্দটাকে পছন্দ করছে, সিলেক্ট করছে, চয়ন করছে। হযরত কুবাস বিন আসিয়াম চিন্তা করছে বড় শব্দটা আমার গায়ে লাগবে আর ছোট শব্দটা নবীর গায়ে লাগবে। এটা গুস্তাখে রাসূল, এটা বিয়াদবি। সাহাবারা বলছে এটা বিয়াদবি, তাদের খেয়াল এটা বিয়াদবি, তাই ঘুরিয়ে উত্তরটা দিচ্ছে, আরে বড়ে তো মুস্তাফা, আরে বড় তো নবী, আমার জন্মটা আগে হয়েছে। কিছু বক্তা আছে ইন্টারনেট, ইউটিউব, সোশ্যাল মিডিয়া, ফেসবুক, কিছু মনে করবেন না। ভাষা আছে মানে প্রয়োগ করতে হবে, না না না। শব্দ আছে বলে নবীর জন্য আপনি লাগিয়ে দিবেন, না না না। কোন ভাষাটা নবীর আদবের সাথে যাচ্ছে আপনাকে খেয়াল রাখতে হবে। কোন শব্দটা প্রয়োগ করলে রাসূলের আদবের খেলাফ হবে, এটা মনে রাখতে হবে। আল্লাহ পাক কোরআন দিয়ে জানিয়ে দেয়, এটা হাদিস থেকে দলিল দিলাম, জামে তিরমিজির হাদিস 3619 নাম্বার। আল্লাহ পাক কোরআনের মধ্যে এলান করে দিচ্ছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রাইনা ওয়াকুলু উনজুরনা। পরিষ্কার কোরআন তার ভাষার মধ্যে দিয়ে এলান করে দেয়, তোমরা আমার নবীকে রাইনা বলো না, ওয়াকুলু উনজুরনা, মুস্তাফাকে তোমরা উনজুরনা বলবে। রাইনা মানেও দেখা, উনজুরনা মানেও দেখা। আরবিতে যে কোনো গুগলে গিয়ে আপনি সার্চ করেন, রাইনা মানেও জায়গা, উনজুরনা মানেও তাই, একই দেখাবে। কিন্তু এই আয়াতের তাফসীর করতে গিয়ে মুফাসসিরিন একরামরা বলছে গে, পরিষ্কার তাফসীর কারকরা রিওয়ায়াত করছে গে, তোমার রাইনা মুস্তাফাকে বলো না, তোমার রাইনা মুস্তাফাকে বলো না। কেননা রাইনা শব্দটা তৎকালীন যুগে যারা গরু চড়াতো, যারা মোষ চড়াতো, যারা ভেড়া বকরি চড়াতো, যারা গবাদি পশু চড়াতো, রাখাল, তাদেরকে রাইনা বলা হতো। তোমরা রাইনা বলো না, আমার নবীকে তোমরা উনজুরনা বলে আখ্যায়িত করো। আমি কিন্তু ফাঁকি মারিনি, আপনারা ফাঁকি মারছেন। সুবহানাল্লাহ টুবহানাল্লাহ দেওয়ার বেলায় চিমটি কাটতে হচ্ছে, এটাই দুঃখ, আর কিছু নয়। যাই আরেকটু আগিয়ে যাই, দেখি আপনারা কতদূর ফাঁকি মারতে পারেন।
আল্লাহ নবী আল্লাহ রাসূলের সাহাবা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কি প্রশ্ন করা হয়? হুজুরের চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হয়, আপনি বড় না নবী বড়? হাদিস বলছি কোন কিতাবের ছোটি গল্প বলছি না আপনাদেরকে। আপনি বড় না রাসূল বড়? আপনি বড় না মুস্তাফা বড়? আপনি বড় না তাজেদারে হারাম বড়? আপনি বড় না মদিনার দুলাল বড়? আপনি বড় না ইমামুল মুরসালিন বড়? আপনি বড় না ইমামুল হুদা বড়? আপনি বড় না ইমামুল কিবলাতাইন বড়? আল্লাহ নবী আল্লাহর রাসূলের চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা কে প্রশ্ন করা হয়, আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আওয়াজ দিয়ে সেদিনে বলেছিল, হুয়া আকবারু মিন্নি, হুয়া আকবারু মিন্নি ওয়া আনা ওয়ালিদতু কাবলা। উনি আমার থেকে বড়, মুস্তাফা বড়, সরকারে কায়নাত বড়, কেবলমাত্র ওয়া আনা আকদাম ওয়া আনা ওয়ালিদতু কাবলা, আমার জন্মটা কেবলমাত্র আগে হয়ে গিয়েছে। আদবে মুস্তাফা। আল্লাহ আয়াত নাজিল করে দিলেন সূরাতুল মুজাদিলা। এটা হাদিস থেকে দলিল দিলাম, আবার কোরআন থেকে দলিল দিচ্ছি, শোনেন। সূরাতুল মুজাদিলা 58 নম্বর সূরা 12 নম্বর আয়াত। আল্লাহ কোরআনের মধ্যে জানিয়ে দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নাজাইতুমুর রাসূলা فقدموا بين يدي نجواكم صدقا ذلكم خير لكم وأطهر فإن لم تجدوا فإن الله غفور رحيم। আমি বলি না, কোরআন জানিয়ে দেয় পরিষ্কার, আমার আল্লাহ কোরআন দিয়ে এলান করে দিচ্ছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই ঈমানদারেরা, ইযা নাজাইতুমুর রাসূলা, তোমরা যখন নবীর সাথে একা একই কথা বলতে যাবে, একা একই যখন কথা বলতে যাবে, মুস্তাফার সাথে যখন এক্সক্লুসিভ অ্যাপয়েন্টমেন্ট নেবে, একা একই পার্সোনাল চুপিয়ে চুপিয়ে যখন কথা বলতে যাবে, নুকিয়ে নুকিয়ে যখন একা একই কথা বলতে যাবে, নাজওয়াকুম সাদাকা, তোমরা তখন দান করবে, খায়রাত করবে, সাদকা করবে। গরিবদেরকে দান খায়রাত করার পরে মুস্তাফার বারগাহে গিয়ে একা একা কথা বলার সাহসটা তোমরা নিবে। আমি হুজুর গাড়িতে উঠছি, আপনি পাশ দিয়ে বললেন, হুজুর একটু দাঁড়ান, সাইডে আসেন, একটু পার্সোনাল কথা আছে মাদ্রাসার ব্যাপারে। ইমাম সাহেব হেঁটে যাচ্ছে, কই ইমাম দাঁড়াও, ও ইমাম ভাই দাঁড়াও না, ও ইমাম সাহেব দাঁড়ান না, একটু কথা আছে, একটু সাইডে আসেন, কথা আছে। আমরা এরকম কথা বলি না, বলি না, ও চাচা আসরের পরে তোমার সাথে একটু কথা আছে, একটু পাশে দাঁড়াবে। এটা আমাদের সিস্টেম, আমাদের পদ্ধতি, সাধারণ সিস্টেম, সাধারণ পদ্ধতি। স্বাভাবিকভাবে আপনি আমি কথা বলছি, আপনি আমি সাধারণ, তাই সাধারণ সিস্টেমে কথা বলছি। মুস্তাফা কিন্তু সাধারণ নয়, তাই আমার আল্লাহ অসাধারণ সিস্টেম দিলেন মুস্তাফার জন্য, যেহেতু মুস্তাফাই অসাধারণ। জোরে বলবেন, অসাধারণ সিস্টেমটা আল্লাহ কোরআনের মধ্যে কি দিলেন? আল্লাহ কোরআন দিয়ে জানিয়ে দিচ্ছে, ইযা নাজাইতুমুর রাসূলা ফাকদ্দিমু বাইনা ইয়াদাই নাজওয়াকুম সাদাকা। হঠাৎ করে নবীকে সাইডে নিয়ে যে কথা বলতে পারবে না, হঠাৎ করে দেখা হয়েছে বলে পার্সোনাল কথাটা তুমি আলাদাভাবে শুনিয়ে দিতে পারবে না। মুস্তাফার বারগাহে যদি যাও, তাজেদারে হারামের বারগাহে গিয়ে একা একই যদি কথা বলতে চাও, তখন তোমাদের দায়িত্বটা কি? আল্লাহ কোরআন দিয়ে বলছে, নাজওয়াকুম সাদাকা, এক্সক্লুসিভ অ্যাপার্টমেন্ট যখন নিবে, তোমাদের দায়িত্ব হচ্ছে আগে গরিবদেরকে দান করবে, সাদকা করবে, খায়রাত করবে, তারপরে মুস্তাফার বারগাহে মুস্তাফার সাথে একা একই কথা বলার সাহস করে এগিয়ে যাবে। কথাটা কিছু বুঝতে পারলেন? মানেটা আগে বুঝেন, তারপরে ব্যাখ্যায় যাবো। আবার
নবীর সাথে এক্সেপশনাল কথা বলতে গেলে সদকা করতে হবে, গরিব এতিম অসহায় দরিদ্রদেরকে দিতে হবে, এটা শরীয়তের বিধান। তারপর আল্লাহ কি বলছেন, যালিকুম খায়রুল লাকুম, এটা তোমাদের জন্য ভালো, ওয়া আতহার, তোমাদের জন্য পরিশোধক, ভালো, শ্রেষ্ঠ। আল্লাহ পাক জানে যেমন আবু বকর দিতে পারবে, উসমান যেমন দিতে পারবে, উমর যেমন সদকা করতে পারবে, মুস্তাফার বরগায় এমন অনেক সাহাবা আছে যারা দিতে পারবে না, খায়রাত করতে পারবে না, সদকা করতে পারবে না, সেই অর্থ নাই, সেই সম্পদ নাই, সেটা বহন সে করতে পারবে না। আমি আল্লাহ যদি ইন জেনারেল ভাবে এটা শরীয়তের বিধান করে দিই, আইন যদি আমি আল্লাহ করে দিই, তাহলে ওই গরিব এতিম অসহায় দরিদ্রদেরকে না দিলে আল্লাহ নবী আল্লাহ রসুলের দরবারে যে সমস্ত সাহাবারা সমর্থ না হয়, তারা নবীর দরবারে একা একা গিয়ে কথা বলার সাহস পাবে না। তাই আল্লাহ সুন্দর করে আবার বুঝিয়ে দিচ্ছে গে, যালিকুম খায়রুল লাকুম ওয়া আতহার, এটা তোমাদের জন্য পরিশোধক, শ্রেষ্ঠ, উত্তম। ফাইন লাম তাজিদু ফাইন্নাল্লাহা গফুরুর রহিম, তোমরা যদি না করতে পারো, তোমরা যদি খায়রাত না করতে পারো, আমি আল্লাহ তোমাদেরকে মাফ করে দেব। কথাটা বুঝতে পেরেছেন না বুঝতে পারেন না? প্রথমে আল্লাহ আইন করে দিলেন, কি আইন? নবীর দরবারে গিয়ে একা একই কথা বলতে গেলে নাজওয়াকুম সাদাকা, সদকা করতে হবে। তারপরে আল্লাহ বলছেন এটা ভালো, যালিকুম খায়রুল লাকুম ওয়া আতহার, এটা ভালো, পরিশোধক, যদি করতে পারো। ফাইন লাম তাজিদু, যদি সম্ভবপর না হয়, ফাইন্নাল্লাহা গফুরুর রহিম, আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দেবো। জোরে বলে। এটা আবার যে সমস্ত সাহাবারা মেনটেন করতে পারবে না, গরিব সাহাবা তো আছে, বেলালের মতন সাহাবা আছে, কি ভাই কথা ঠিক না, তা তো দান খায়রাত করতে পারবে না, তাহলে তারা ভয়ে গিয়ে নবীর সাথে কথা বলবে না, ওটা হালকা করে দিলেন। এটি জোরে বলবেন না? সংক্ষিপ্ত আলোচনা আপনাদের খেদমাতে, এক একটা দলিল দেব আপনাদের খেদমাতে, এক একটা পয়েন্টের উপরে আলোচনা আপনাদের খেদমাতে। ঈদে মিলাদুন নবী মানাচ্ছেন, বিশ্ব নবী দিবস মানাচ্ছেন, নবীর শান, নবীর মান, নবীর ইজ্জত তাজিমের উপরে আলোচনার মাহফিল তৈরি করেছে। আল্লাহ পাক কবুল করেছে, আল্লাহ পাক নিয়ামত দিয়েছে। আমি বলি না, কোরআন জানিয়ে দেয়, পরিষ্কার কোরআন তার ভাষার মধ্যে দিয়ে এলান করে দেয়। সূরাতুল আল ইমরান ৩য় নম্বর সূরা ১০৩ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক এলান করে দিলেন, পরিষ্কার কোরআন তার ভাষার মধ্যে দিয়ে জানিয়ে দিচ্ছে, আমার আল্লাহ, আমার মাওলা, আমার পরওয়ারদিগার এলান করছে, ওয়াজকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইয কুনতুম আ'দাআ ফাআল্লাফা বাইনা কুলুবিকুম ফাআসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা। আল্লাহ কোরআন দিয়ে জানিয়ে দেয়, ওয়াজকুরু নি'মাতাল্লাহি আলাইকুম, রবের পক্ষ থেকে তোমাদের উপরে যখন আল্লাহ নিয়ামতটা দিবে, তোমরা তার শুকরিয়া আদায় করো, আমার আল্লাহ দরবারে তার নিয়ামতের স্মরণ করো। আল্লাহর পক্ষ থেকে যে নিয়ামতগুলো তোমাদেরকে দেওয়া হয়েছে, ওয়াজকুরু নি'মাতাল্লাহি আলাইকুম, ওয়াজকুর নি'মাতাল্লাহি আলাইকুম, আল্লাহর তরফ থেকে যে নিয়ামতগুলো তোমাদেরকে দেওয়া হয়েছে, সেই নিয়ামতের শুকরিয়া আদায় তোমরা করো, সেই নিয়ামতের তোমরা শুকরিয়া আদায় করো। রবের দরবারে সেই শুকরিয়া আদায় তোমরা করতে থাকো। কেন শুকরিয়া আদায় তোমরা করবে? আমার আল্লাহ তোমাদেরকে নিয়ামত দান করে, ইজ কুনতুম আ'দা, আল্লাহর পক্ষ থেকে নিজেদের মধ্যে যে শত্রুটা ছিল, যে শত্রুটা তোমাদের ছিল, ফাআল্লাফা বাইনা কুলুবিকুম, আল্লাহর পক্ষ থেকে তোমাদের শত্রুতাকে আল্লাহ মিটিয়ে দিয়ে ভালোবাসা তৈরি করে দিয়েছে। ফাআসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা, তোমরা একে অপরের মধ্যে ভাই ভাই সম্পর্ক গড়ে ফেলেছো।
সূরা আল ইমরান 103 নম্বর আয়াত, 103 নম্বর আয়াত। এই তাফসীরে আয়াতের মধ্যে বলা হয়েছে, তাফসীরে জালালাইনটা খুলে দেখেন, তাফসীরে মারিফুল কোরআনটা খুলে দেখেন, তাফসীরে কুরতুবীটা খুলে দেখেন, তাফসীরে বাইজাভিটা খুলে দেখেন, তাফসীরে রুহুল বায়ানটা খুলে দেখেন, তাফসীরে মানিটা খুলে দেখেন, তাফসীরে কবিরটা খুলে দেখেন, বিভিন্ন তাফসীরে কিতাবগুলো খুলে দেখেন। এই সূরাতুল আল ইমরানের 103 নম্বর আয়াতের মধ্যে এই তাফসীর করতে গিয়ে মুফাসসির ইকরামরা বলছে পৃথিবীর মধ্যে সব থেকে বড় নিয়ামত আমার আল্লাহর, সেটা হচ্ছে মুস্তাফা। পৃথিবীর মধ্যে সব থেকে বড় নিয়ামত আমার আল্লাহ, সেটা হচ্ছে তাজেদারে হারাম। আমার আল্লাহ সব নিয়ামতের উৎস হচ্ছে নবী, সব নিয়ামতের উৎস হচ্ছে রাসূল, সব নিয়ামতের উৎস হচ্ছে সরকারে কায়নাত, সব নিয়ামতের উৎস হচ্ছে আমার নবী। পৃথিবীর মধ্যে আমার নবী যখন ওই 40 বছরের আগে দুনিয়াতে যখন আবির্ভাব হয়েছে, নবুয়াতের পূর্বে 40 বছর তাদের সাথে কাটিয়েছে, যারা ঝগড়া করত, ফাসাদ করত, ইখতিলাফ করত, মতানৈক্য করত, নিজেদের মধ্যে মারামারি করত, এমন জাহিলিয়াতের যুগ, অজ্ঞতার যুগ, এত নোংরা যুগ। আল্লাহ একই সূরার 164 নম্বর আয়াতে বলছে পরিষ্কার করে, ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন। প্রকাশ্য পথভ্রষ্টতা, প্রকাশ্য দিন বিরোধী কাজ, প্রকাশ্য ইসলাম বিরোধী কাজ। একটা মেয়ের সাথে একটা বাপ শারীরিক সম্পর্ক করত, একটা মায়ের সাথে একটা ছেলে শারীরিক সম্পর্ক করত। অন্ধকার যুগ আচ্ছাদিত একটা টাইম, গৃহযুদ্ধ লেগে থাকতো, মারামারি লেগে থাকতো, কাটাকাটি লেগে থাকতো, রাহাজানি লেগে থাকতো। নিজেদের মধ্যে এত নোংরা পরিবেশে তারা বড় হয়েছে। মুস্তাফা তাজেদারে হারামের জন্য আল্লাহ আয়াত থেকে নাজিল করে দিচ্ছে, তোমরা আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করো, যে নিয়ামত দুনিয়াতে আসার পরে তোমরা ভাইয়ে ভাইয়ে সুন্দর করে ভালোবাসা করে একে অপরের সাথে সুসম্পর্ক রেখে বসবাস তোমরা জমিনের মধ্যে করতে পারছো। ওটা মুস্তাফা নামক নিয়ামতের ওসিলায় আমি আল্লাহ দান করেছি। মুস্তাফা নামক নিয়ামত, ওয়াজকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইজ কুনতুম আ'দা, একে অপরের মধ্যে তোমরা ঝগড়া করতে, ফাসাদ করতে, ইখতিলাফ করতে, মতানৈক্য করতে, ফাআল্লাফা বাইনা কুলুবিকুম। আল্লাহ কোরআনের মধ্যে বলছে ফাআল্লাফা বাইনা কুলুবিকুম, আমি আল্লাহ তোমাদের অন্তরের মধ্যে, দিলের মধ্যে, ফাআসবাহতুম, আমি আল্লাহ তোমাদের অন্তরের মধ্যে মোহাব্বত পয়দা করে দিয়েছি, ভালোবাসা পয়দা করে দিয়েছি। ফাআসবাহতুম বিনি'মাতি ইখওয়ানা, আমি আল্লাহ আমার রহমত পাওয়ার পরে তোমরা ভাই ভাই মোহাব্বত করা শিখেছো। মুফাসসিরিনরা বলছে সেই রহমত অন্য কিছু নয়, সেই রহমত হচ্ছে মুস্তাফা। পৃথিবীর বুকে এসেছে, মোহাব্বতের জন্ম হয়েছে। সরকারে কায়নাত পৃথিবীর বুকে এসেছে, ভালোবাসার জন্ম দিয়েছে। লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, অন্ধকার থেকে আলোর দিকে ফিরিয়ে এনে পৃথিবীর বুকে শুধু একটা ভাই ভাই নয়, জাত, ধর্ম, সম্প্রদায়, রিলিজিয়াস, সর্বজাতের মধ্যে মানুষের প্রতি ভালোবাসা তৈরি করেছে মুস্তাফা নামক নিয়ামত পৃথিবীতে আসার পরে। যে দুটো পয়েন্ট বললাম আয়াত দিয়ে তুলে নিয়ে এসে, কথা কি কষ্ট হলো নাকি আপনাদের? কে কে খুশি একটু হাতটা তুলে দেখান তো, রাজপুরের মানুষ কতটা ভালোবাসেন দেখি। আমাকে নয়, ভালোবাসবেন আমার কথাকে যদি ভালো লাগে, আর না হলে আমার কথাটা তো আল্লাহ আল্লাহ রসুলেরই কথা, নিজের তো একটা কথা বলিনি রে বাবা। ইমানদারের মতন একটা আওয়াজ দেন দেখি, নারায়ে তাকবীর। এই ম্যাও ম্যাও করাটা কবে বন্ধ হবে? যে আওয়াজটা দিলে এর থেকে একটা ফুচকার দোকানে বেশি আওয়াজ হচ্ছে, দেখে যা, এই আমাকে দে ঝাল কম, ঝাল বেশি, মিষ্টি কম করছে। যে আওয়াজটা এখানে হলো এর থেকে একটা জিলেপির দোকানে কিচির মিচিরটা বেশি হচ্ছে, যা দেখে আয়।
যে আওয়াজ এখানে দিলে এর থেকে 10 জন মিলে পাবজি খেলছে আজকের দিনেও, ফ্রি ফায়ার খেলছে আজকের দিনেও, ড্রিম 11 খেলছে আজকের দিনে, বেহায়া নির্লজ্জা কিছু আছে? ওখানে বেশি কিচিরমিচির হচ্ছে। একটা মানুষের জবান বন্ধ না থাকে, চিৎকার দিয়ে বলেন দেখি নারায়ে তাকবীর। আল্লাহ দেখছে না দেখেন? এ কথা বলে, আল্লাহ দেখছেন না দেখেন? নেই। নাম কার? কার নাম লিখছেন? কার নাম লিখছেন? একটা মানুষের জবান বন্ধ না থাকে, আল্লাহ দেখছে, এটা মনে রাখবেন আকীদা দিলের মধ্যে। আল্লাহ তোমার বান্দাকে তোমার নাম নিতে বলেছি, যার জবান বন্ধ থাকে বিচার তোমাকে দিলাম। ইমানদারের মতন একটা আওয়াজ দেন দেখি নারায়ে তাকবীর। পিছনের অনেক মানুষ এখনো চুপ করে আছে, আওয়াজ দিয়ে বলেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সিলসিলায়ে ফুরফুরা শরীফ, সিলসিলায়ে ফুরফুরা শরীফ, মাসলাকে মুজাদ্দিদে জামান, মাসলাকে মুজাদ্দিদে জামান হিজবুল্লাহ, হিজবুল্লাহ, নারায়ে তাকবীর। রাজপুর দুদিন ব্যাপী ঈদে মিলাদুন নবী, রাজপুর দুদিন ব্যাপী ঈদে মিলাদুন নবী, বিশ্ব নবী দিবস, নারায়ে তাকবীর। রাজপুর মুজাদ্দিদিয়া সিদ্দিকিয়া হাফেজিয়া মাদ্রাসা, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। চানা চানা এটা আল্লাহ পাক কবুল করেন, সকলে বলেন আমিন। আলোচনা কোথা থেকে কোন দিকে গিয়েছিলাম মনে আছে তো নাকি ভুলে গেছেন? সূরাতুল মুজাদিলা থেকে একটা আয়াত বলেছিলাম 12 নম্বর, আর সূরাতুল আল ইমরান থেকে 103 নম্বর আয়াত দিয়ে বুঝিয়েছিলাম যে বান্দার সাথে যে ভালোবাসা তৈরি করেছে আল্লাহ পরস্পরের, সেটাও আমার রসুল দুনিয়াতে এসেছে বলে এই রহমতের আশায়, এই রহমতের জন্য এই ভালোবাসা। জোরে বলে মনে আছে তো নাকি? আল্লাহ নবী, আল্লাহ রাসূল, সাহাবে কেরাম হুজুরদের সাথে আলাপ আলোচনা করে, সাহাবে কেরাম হুজুরদের সাথে কথাবার্তা বলতে থাকে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা হযরত আবু বকরকে প্রশ্ন করা হয়, আপনি বড় না নবী বড়? মনে আছে তো কোথা থেকে আলোচনা হচ্ছিল? 3 জন সাহাবাকে প্রশ্ন করা হয়েছিল। জামে তিরমিজি থেকে দলিল দিয়েছি আপনাদের খেদমতে। হযরত কুবাস বিন আসিয়ামকে জিজ্ঞাসা করা হয়েছিল, আপনি বড় না নবী বড়? হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করা হয়েছিল, আপনি বড় না নবী বড়? সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হয়, আপনি বড় না রাসূল বড়? কে বড়? মুস্তাফা সব থেকে কাছের সাহাবা, সব থেকে প্রিয় সাহাবা, হিজরতের সাথী, রাসূলের সঙ্গী হিসাবে যিনি হিজরতে গিয়েছিলেন, সে আবু বকরের চোখ দিয়ে পানির টোসাটা গড়িয়ে যায়। কিতাবের রিওয়ায়াতের মধ্যে পাওয়া যায় কোন আবু বকরের চোখ দিয়ে পানি? যখন কোরআনের সূরাতুল মাইদা 3 নম্বর আয়াত, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, এই কোরআনের আয়াতটা যখন নাজিল হয়, সমস্ত সাহাবায়ে কেরাম আনন্দ করে, সমস্ত সাহাবে কেরাম খুশি মানায়। ইসলাম পরিপূর্ণ হয়ে গিয়েছে, ইসলামকে আল্লাহ পরিপূর্ণ করে দিয়েছে, ইসলাম পূর্ণাঙ্গতা পেয়ে গিয়েছে। নতুন করে শরীয়তের আর কোনো বিধান নাজিল হবে না, নতুন করে ইসলামের আইন কোনো আর জায়েজ নাজায়েজ নাজিল হবে না, হালাল হারাম আর নাজিল হবে না। আমার আল্লাহ ইসলাম ধর্মটাকে পরিপূর্ণ করে দিয়েছে, ইসলাম ধর্মটাকে পূর্ণাঙ্গ
যোগ্যতা দিয়ে দিয়েছে। ওয়ারাদিতু লাকুমুল ইসলাম দীনা, আল্লাহ ইসলাম ধর্মটার উপরে খুশি হয়ে গিয়েছে। এটা আয়াত নাযিল হওয়ার পরে মুফাসসিরিনদের কওল বলছে, কোন ছুটি কিতাবের কথা আপনাদের খিদমতে নয়, পরিষ্কার করে লেখা আছে সমস্ত সাহাবায়ে কেরাম যারা আনন্দ করে, সমস্ত সাহাবায়ে কেরাম যারা খুশি মানাতে থাকে। হযরত আবু বকরের চোখ দিয়ে পানি টোসা গড়িয়ে যায়, অঝর নয়নে রোনা জারি করে। মুফাসসিরিনরা বলছে আবু বকর কাঁদছে, সবাই হাসছে। সাহাবায়ে কেরাম বলেন, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে বলে, আপনার চোখে কেন পানি? আপনি কেন রোনাজারি করেন? আপনি কেন রোনাজারি করছেন? আপনি তো আনন্দ করবেন, আপনি তো খুশি মানাবেন, আজ কেন আপনার চোখে পানি? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সিদ্দিক আকবর এলান করে দিলেন, ইসলাম পূর্ণাঙ্গতা পেয়েছে, ইসলাম পরিপূর্ণ হয়ে গিয়েছে। তোমরা আনন্দ করছো, তোমাদের আনন্দ করাটা স্বাভাবিক, কিন্তু এটা মনে রাখবে আল্লাহ কোরআন দিয়ে জানিয়ে দিয়েছে, ইয়াতুলু আলাইহিম আয়াতিহি, আমার আল্লাহ মুস্তাফার উপরে আয়াতগুলোকে নাজিল করবে। আর মুস্তাফা তাজেদারে হারাম মদিনাতুল আমান ইমামুল মুরসালিনের কাজই হচ্ছে আয়াতটাকে তেলাওয়াত করে শোনাবে, আল্লাহ নাজিল করবে, রাসূল তেলাওয়াত করবে, আল্লাহ নাজিল করবে, হুজুর তেলাওয়াত করবে, আল্লাহ নাজিল করবে, আমার রাসূল তেলাওয়াত করে শোনাবে। আর যদি নতুন করে শরীয়তের কোনো বিধান নাজিল না হয়, আর যদি নতুন করে ইসলামের আইন যদি আর কোনো নাজিল না হয়, তাহলে মিশন কমপ্লিট। আমার নবী দুনিয়াতে এসেই ছিলেন ইসলাম পরিপূর্ণ করার জন্য, ইসলামকে পূর্ণাঙ্গতা করে দেওয়ার জন্য। আর যখন ইসলাম পরিপূর্ণ হয়ে গিয়েছে, এর দ্বারাই বোঝা যায় আমার নবী আর দুনিয়াতে থাকবে না। এই চিন্তা করে আমি আবু বকর আমার চোখ দিয়ে পানির টোসাটা গড়িয়ে যায়। তোমরা আনন্দ করছো, আনন্দ করা স্বাভাবিক, কিন্তু এটা কি ভেবেছো যে নবীর কাজই তো হচ্ছে ইসলাম পরিপূর্ণ করা? যখন কাজ শেষ তাহলে রাসূল থাকবে না। সাহাবে কেরাম হুজুররা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে লক্ষ্য করে হযরত আবু বকরকে প্রশ্ন করে, তাহলে আপনার আনন্দের দিন কোনটা? আপনি জীবনে সব থেকে কোন দিনে আনন্দ করেছেন? আপনার আনন্দের দিন কোনটা? আপনি খুশি কবে মানিয়েছিলেন? আপনি আনন্দ কবে করেছিলেন? হযরত আবু বকর চোখ ভরা পানি নিয়ে সেদিনে বলে, আমি মুস্তাফা তাজেদারে হারাম মদিনাতুল ইমামুল মুরসালিন ইমামুল হুদা ইমামুল কিবলাতাইন হুজুরের সাথে হিজরত করে যাচ্ছিলাম। হুজুরকে দেখে মনে হলো হুজুর ক্লান্ত, হুজুর তৃষ্ণার্ত, হুজুর পিপাসিত। আমি মুস্তাফাকে একটা গাছের নিচে বসিয়ে দিলাম, একটা পাত্র নিলাম, একটু দুধ সংগ্রহ করব বলে বকরির একটু দূরে চলে গেলাম। আমি আবু বকর বকরির দুধ বিক্রেতার কাছে পৌঁছে গিয়ে বললাম, এই পাত্রটা কি ধৌত করার কোনো জায়গা আছে? তারা আমাকে বলল, ওখানে আপনি পানিটা পেয়ে যাবেন। আমি আবু বকর পানির কাছে চলে গেলাম। আমি আবু বকর ওই বকরির দুধটা নেবে বলে পাত্রটাকে সুন্দরভাবে ধৌত করলাম। আমি আবু বকর যখন পাত্রটাকে ধৌত করে নিলাম, এক পাত্র পানি নেওয়ার পরে আমি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এলান করে দেয়, আমিও তৃষ্ণার্ত আবু বকর, আমিও পিপাসিত আবু বকর, আমিও ক্লান্ত আবু বকর, আমি একটু পানিটা গালের মধ্যে দিতে যাব। চিন্তা করলাম আমার নবী এখনো তৃষ্ণার্ত, আমার রাসূল এখনো পিপাসিত, আমার নবী মুস্তাফা তাজেদারে হারাম এখনো ক্লান্ত, আর আমি পানি দেখলাম আর পানি খেয়ে নিলাম, পান করে নিলাম, এটা আদাবের খেলাম। আমি আবু বকর ওই পানিটাকে সঙ্গে সঙ্গে ফেলে দিলাম। আরো জোরে। 1.5 ঘন্টার উপরে আলোচনা করছি, বুকে হাত দিয়ে বলবেন 1 মিনিটের জন্য আপনাদের মনে হয়েছে আমি ফাঁকি মারছি?
ফাঁকি আমি যদি মারি আপনারাও মারেন। এক তো লেটে ঢুকলেন, তারপরে আওয়াজ দিতে বলছি, তাই কত রকম শব্দ এসছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বকরির দুধ বিক্রেতার কাছ থেকে দুধটা নিলেন। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা হযরত আবু বকর ছুটতে আরম্ভ করলেন। উষ্ণ গরম দুধটা নিয়ে মুস্তাফার দরবারের দিকে যাচ্ছে। হুজুর যেখানে আরাম ফরমাচ্ছে, মুস্তাফা যেখানে বসে আছে, মুস্তাফা তৃষ্ণার্ত, মুস্তাফা ক্লান্ত, আল্লাহ নবী আল্লাহ রাসূলের কাছে গিয়ে বকরির দুধের পাত্রটা হুজুরের হাতে তুলে দিলেন। হুজুর পান করতে আরম্ভ করলেন। কিতাবের রিওয়ায়াতের মধ্যে পাওয়া যায় সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু এলান করে দেয়, আমি লক্ষ্য করে দেখি আমার নবী যখন দুধটা পান করছে, ঢোক যখন গিলছে, এই জায়গাটা নাড়াচাড়া করছে, আমি আবু বকর ওটা তাকিয়ে থাকি। তৃষ্ণার্ত নবী, পিপাসিত নবী, ক্লান্ত রাসূল যখন ওইটা পান করার পরে একটু তৃষ্ণা নিবারণ হয়েছে, আমি আবু বকরের কাছে গিয়ে ওই দিনটা সব থেকে আনন্দের দিন ছিল, খুশির দিন ছিল। কত সহজ। আল্লাহ কোরআনের মধ্যে বলছে, আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদা'না আনকা বিদরাক আল্লাযী আনকাযা যাহরাক। নবী, আপনার সিনাটাকে আমি আল্লাহ চওড়া করে দিলাম, জোরে বলে সুবহানাল্লাহ। আপনার বোঝাটাকে আমি আল্লাহ হালকা করে দিলাম, জোরে বলে সুবহানাল্লাহ। সূরাতুল ইনশিরাহ 94 নম্বর সূরার 1 নম্বর আয়াত। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করা হয়, কোন আবু বকর, কোন আবু বকরের চোখ দিয়ে পানি, কোন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু রনাজারি করে। হযরত আবু বকর সিদ্দিকের সঙ্গী করে নিয়ে যখন আল্লাহ নবী আল্লাহ রাসূলকে মসজিদে নববী থেকে হুজুরকে যখন ওই জায়গায় প্রবেশ করাচ্ছে, অর্থাৎ সর্বপ্রথম হুজুর যখন প্রবেশ করছে মদিনাতুল মুনাওয়ারার মধ্যে, ইয়াশরাফের মধ্যে হিজরত করে যখন প্রবেশ করছে, আবু বকরও হাঁটে, মুস্তাফাও হাঁটে, সিদ্দিক আকবরও হাঁটে, তাজেদারে হারামও হাঁটে, মদিনার দুলালও হাঁটে, আবু বকর গোলামও হাঁটে, সরদারও হাঁটে। কেউ চেনে না, কেউ আগে দেখে নাই কোনটা নবী কোনটা আবু বকর, এটা তো কেউ বুঝতে পারবে না। একজন দুজনই তো হেঁটে আসছে, লক্ষ্য করতে পারছে না দূর থেকে কোনটা নবী কোনটা আবু বকর। সিদ্দিক আকবর চিন্তা করে কি করে পেহচান মুস্তাফার আদবটা রাখবো, কি করে সরকারে কায়নাতের আদবটা রাখবো, কি করে মদিনা তুলালের আদবটা রাখবো। দূর থেকে তো সবাই মনে করছে দুজন আসছে, কিন্তু কোনটা মুস্তাফা, কোনটা তাজেদারে হারাম, কোনটা মদিনার দুলাল, কোনটা ইমামুল মুরসালিন, কোনটা ইমামুল হুদা, কোনটা ইমামুল কিবলাতাইন, কোনটা হাবিব, কোনটা লবীব, কোনটা তাবিব, কোনটা সাহেবুল জুদ ওয়াল কারামা, এটা চেনাবো কি করে। আবু বকর নিজের মাথা থেকে কাপড়টা খুললেন। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের কাপড়টাকে মাথা থেকে খোলার পরে হুজুরের মাথায় এইভাবে আড়াল করে রাখলেন। মদিনার সবাইকে চিনিয়ে দিলেন এটা সরদার, আর যে মাথায় কাপড়টা ধরে আছে এটা সরদারের গোলাম দাঁড়িয়ে আছে। आप पूछ रहे हैं ना आदब क्या है, सवाल आपके दिल में ये आए ना आदब क्या है, मुस्तफा का आदब क्या है। अरे आदब क्या है, अगर आपके दिल में सवाल ये रहे आदब क्या है तो सुन लो आदब क्या है, ये आदब है। और अगर आपके दिल में सवाल ये है ईमान क्या है, ये आदब देख लिए ना, ये आदब है। सरदार चल रहे हैं, सरदार का गुलाम उसके सर के ऊपर कपड़ा
ऐसे करके कपड़ा लगा के चल रहे हैं, वो गुलाम चल रहे हैं। और जो कपड़े के नीचे है वो मुस्तफा है, वो सरकार कायनात है, वो मदीनतुल आल है, वो इमामुल मुरसलीन है, वो इमामुल हुदा है। ये आदब है। और आपके दिल में एक ख्याल आए तो ईमान क्या है? आदब का तस्करा ये है, आदब का डेफिनेशन ये है, आदब का जिक्र ये है। और आपके दिल में एक ख्याल आए, ईमान क्या है? ईमान किसको कहते हैं? ईमान के बारे में कुछ तज़किरा कीजिए, ईमान के बारे में कुछ खुलासा कीजिए, ईमान की कोई डेफिनेशन बताए हमको। ईमान के बारे में आप पूछ रहे हैं ना, सुन लो ईमान क्या है। अरे सुन लो ईमान क्या है। मिलाद मुस्तफा के आकर सुन लो ईमान क्या है। जिक्र मुस्तफा के शामिल होके सुन लो ईमान क्या है। अरे ईमान ना इल्म का नाम है, ना अमल का नाम है। ईमान ना इल्म का नाम है, ना अमल का नाम है। अरे ईमान आदब मुस्तफा का नाम है। ये जो देख लिया यही ईमान है। আমার কথা কিছু বুঝতে পারছেন না? বুঝতে आप अगर पूछेंगे मुझसे आदब क्या है, आदब तो ये है। আমার কথাটা কিছু বুঝতে পারছেন না? বুঝতে পারেন। যদি জিজ্ঞেস করেন আদব কি, তার আদব এটা যে সরদার নিচে দিয়ে যাচ্ছে, গোলাম মাথার উপরে কাপড়টা ধরে রেখেছে, এটা আদব। আর যদি আপনি প্রশ্ন করেন ईमान की, तो सुन लो ईमान तो वो है ना इल्म का नाम है, ना अमल का नाम है। ये आदब मुस्तफा का नाम है ईमान। जिस दिल में मुस्तफा का आदब है वही दिल वाला ईमानदार है। जिस दिल में मुस्तफा का आदब है वही दिल में ईमान रह सकते हैं। हक तुमको छोड़ करके मिले वो बईद है। जिस दिल में तेरा इश्क नहीं वो पलीद है। हक तुमको छोड़ करके मिले वो बईद है। যাক আলোচনা বাড়াবো না, মূল পয়েন্টটা পড়ে আছে। আমার কথা কি অসুবিধা হচ্ছে নাকি? প্রত্যেকটা পয়েন্টের উপরে খেটে ঘাম ঝরিয়ে কথা বলে যাচ্ছি। কেন? জিকিরে মুস্তাফা। এক সেকেন্ড যদি মনে করি যে আমি কোন রকমের টাইম পাস করব, আল্লাহ ছাড়বে না। কেন? জিকিরে মুস্তাফার মাহফিলে বসেছি। অত সহজ নয়। এলাম, ঘুরলাম, বসলাম, বান্ডিল দিলেন, পকেট বুঝাই করে চলে গেলাম। আরে আল্লাহ তো নোট করছে রে বাবা। এ দিলের খবর কে জানে? আপনাকে জানিয়ে তো আমার লাভ নেই। আপনি আমাকে কি সার্টিফিকেট দিলেন দেখারও দরকার নেই। আপনি আমাকে কটা স্টার দিলেন ওটাও দেখার আমার দরকার নেই। আপনি পরের বছর দাওয়াত করলেন না করলেন ওটাও দেখার দরকার নেই। কমিটি 5 বছর ঘুরছে, জিজ্ঞেস করেন কমিটির যে কোনো লোককে, সভাপতি সেক্রেটারি জিজ্ঞেস করে 5 থেকে 7 বছর ঘুরছে না। কথা বুঝতে পড়িনি, আসিনি, এসেছি, আবার কবে আসবো ঠিক নেই। হ্যাঁ আসবো প্রতিষ্ঠানের জন্য, ওটা আলাদা ব্যাপার। জলসা আর প্রতিষ্ঠান এক করবেন না। আমি দিনে আসবো, দুপুরে আসবো, রাতে আসবো, সন্ধ্যায় আসবো, ঘুরে যাব। আমাকে একটা দায়িত্ব দিয়েছেন, সেই দায়িত্ব পালন করব, ওটা ভিন্ন বিষয়। কি ভাই কথা ঠিক না? ও আপনি না বললেও আমায় আসতে হবে। কি কথা ঠিক বলছি না ভুল বলছি? তো সাহাবা একরাম হুজুরটা জিজ্ঞাসা করছে, হুজুর আপনি বড় না রাসূল বড়? কে বড়? আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা হযরত আবু বকরকে যখন এই কথা প্রশ্ন করে, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু এলান করে দিল, আরে বরে তো মুস্তাফা গায়। কি সুন্দর তিনি উত্তরটা দিচ্ছে, হুয়া আকবারু মিন্নি, তিনি আমার থেকে বড়। হুয়া আকবারু মিন্নি, তিনি আমার থেকে বড়। ওয়া আনা আকদার
আদম, আমার শুধু জন্মটা আমি কেবলমাত্র পুরাতন, তিনি আমার থেকে বড়, আমি ওল্ড ম্যান। আরে বড় তো নবী, আমার পুরাতন, আমি কেবলমাত্র পুরাতন। মুস্তাফা আমার থেকে বড়, আমি পুরাতন, নবী বড়। বিদায় নেব আপনাদের খেদমত দেখে। খুব সংক্ষেপ আলোচনা আপনাদের কাছে ছোট্ট করে বলে দিয়ে যায় আপনাদের খেদমতে। আর একটা হাদিস বলবো আপনাদের কাছে, আর বিস্তারিত ব্যাখ্যায় যাব না। কিতাবটা খুলে দেখেন, আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা হুজুরের সফরকালীন তাকে দায়িত্ব দিয়েছিলেন, হুজুর যে উটটার উপরে সওয়ার হয়ে যাবেন সেই উটের উপরের বিছানাটা ওই সাহাবায়ে কেরাম হুজুর করে দিবে। আল্লাহ নবী উটের লাকড়িটাকে সুন্দর করে সাজিয়ে দিবে, মুস্তাফা উটের উপরের বিছানাটাকে সুন্দর করে পরিপাটি করে দিবে। এই দায়িত্ব আমার রাসূল ওই সাহাবাকে দিয়েছিলেন। হঠাৎ করে ওই সাহাবায়ে কেরাম ঘুম থেকে উঠে লক্ষ্য করে গোসল ফরজ হয়ে গিয়েছে, তার জন্য অপবিত্র তিনি হয়ে গিয়েছেন, গোসল করতে হবে তেনাকে। কনকনে ঠান্ডা, গোসল করার সে পরিবেশ না, জান চলে যাবে, এত ঠান্ডা বেরোচ্ছে। সেই সময় আল্লাহ নবী সফরে রওনা দিবে। হঠাৎ করে আল্লাহ নবী আল্লাহ রাসূলের ওই বিছানাটাকে ঠিক করার জন্য একজন আনসারী সাহাবার দিকে লক্ষ্য করে ওই সাহাবা বললেন, যাও তুমি কি আমার নবীর উটের বিছানাটা ঠিক করে দাও, লাকড়িটাকে সাজিয়ে দাও, সুন্দর করে বিছানাটাকে একটু পরিপাটি করে দাও। কিতাবের রিওয়ায়াতের মধ্যে পাওয়া যায় এই সাহাবায়ে কেরাম হুজুর গোসল করলেন, একটু পানিটা গরম করার পরে সুন্দরভাবে পবিত্রতা হয়ে আল্লাহ নবী আল্লাহ রাসূলের কাফেলার দিকে ছুটতে আরম্ভ করলেন। কিতাবটা খুলে দেখেন, পরিষ্কার করে লেখা আছে, দূর থেকে আমার রাসূল ওই সাহাবাকে দেখলেন, আওয়াজ দিয়ে মুস্তাফা ডাকছেন, আসলাম তাআলা। ওই সাহাবার নাম হচ্ছে হযরত আসলাম রাদিয়াল্লাহু তাআলা। আমার নবীর কাছে গেলেন, আসলার দিকে তাকিয়ে আমার রাসূল বলছে, আসলাম আজ কেন উটের উপরের বিছানাটাকে তুমি সুন্দর করে সাজাতে পারো নাই? আজকের বিছানা এরম হয়ে গেছে কেন? কাঠগুলোকে, লাকড়িগুলোকে সুন্দর করে যেমন তুমি সাজিয়ে দাও, আমি রসুল বসি, ওই কাঠ লাকড়ি ওই বিছানাটার উটের উপরে ঠিক মতন হয় না কেন? কি ব্যাপার? আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা হযরত আসলামের চোখ দিয়ে পানির টোশা ঘুরিয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বিয়াদবি আপনি মাফ করবেন হুজুর, আজকে আমি আপনার বিছানা করি নাই। একজন আনসারী সাহাবাকে হুজুর দায়িত্ব দিয়েছিলাম, হুজুর আমি অপবিত্র ছিলাম, সাহসে খোলাই নাই, অপবিত্র অবস্থায় আপনার বিছানায় হাত দেব সাহসে খোলাই না, অপবিত্র অবস্থায় আপনার লাকড়িতে কাঠটায় হাত দেব হুজুর। তাই একটা আনসারী সাহাবাকে দায়িত্ব দিয়েছিলাম, হুজুর পানি গরম করলাম, গোসল করে আপনার কাফেলায় ছুটে ছুটে আসছি। আল্লাহ পাক ওইদিকে জিবরাইলকে এলান করে দিলেন, জিবরাইল যা মুস্তাফাকে গিয়ে বলে দে আমি আল্লাহ আসলার আদবের দিকে লক্ষ্য করে আজ থেকে তায়াম্মুমকে উম্মতে মুহাম্মাদির জন্য বৈধ করে দিলাম। তায়াম্মুম জানেন তো? তায়াম্মুম এই আয়াতের এই হাদিসটার পূর্বে তায়াম্মুম, এই ঘটনাটার পূর্বে তায়াম্মুম বৈধ ছিল না। যত কষ্ট হোক পানি দিয়ে উজু করতে হতো। আদাবে মুস্তাফা সরকারে কায়নাতের আদম, মদিনার দুলালের আদম, ইমামুল মুরসালিনের আদম, ইমামুল হুদার আদম, ইমামুল কিবলাতাইনের আদবের দিকে লক্ষ্য করে আমার আল্লাহ এত খুশি হয়ে গিয়েছেন। হযরত আসলার এই আদবের দিকে তাকিয়ে আল্লাহ নবীকে জানিয়ে দিলেন, রাসূল কারো যদি সমস্যা হয়, কোন রকম পরিস্থিতি এমন তৈরি হয়ে যায় যে পানি দিয়ে উযু করলে শারীরিকভাবে সে দুর্বল
হয়ে যাবে, আরো অসুস্থতা তার বেড়ে যাবে, সমস্যা তৈরি হবে শারীরিকভাবে। এই রকম যদি পরিবেশ পরিস্থিতির সিচুয়েশন তৈরি হয়, আমি আল্লাহ জানিয়ে দিলাম তায়াম্মুম করলেও আমি আল্লাহ তার পবিত্রতাকে, আমি মাওলা পবিত্রতাকে মেনে নেব। তায়াম্মুমের ফরজ কটা? প্রথম ফরজ কি? গোসলের ফরজ হচ্ছে 3টে, উজুর ফরজ হচ্ছে 4টে, তায়াম্মুমের ফরজ হচ্ছে 3টে। গোসলের ফরজের নাকে পানি দেওয়া, কুল্লি করা, সমস্ত শরীর ধৌত করা। উজুর ফরজ হচ্ছে হাত ধোয়া, পা ধোয়া, মুখ ধোয়া, মাথা মাসা করা। কিন্তু তায়াম্মুমের ফরজ হচ্ছে আপনার প্রথমে নিয়ত করা। কেন নিয়ত করা ফরজ হলো? উজুর নিয়ত করা সুন্নাত হলো, জানেন তো? উজুর নিয়ত করা কি সুন্নাত, কিন্তু তায়াম্মুমের নিয়ত করা কেন ফরজ হলো? নিয়ত করা তো কোনো কাজ নয়, কুল্লি করা কাজ, নাকে পানি দেওয়া কাজ, শরীরকে ধৌত করা একটা কাজ, হাত ধোয়া একটা কাজ, মুখ ধোয়া একটা কাজ, মাথা মাসা করা একটা কাজ, পাটা ধোয়া একটা কাজ, কিন্তু নিয়ত করা তো কোনো কাজ নয়। পরের দুটো যে ফরজ আছে, হাত মাসা করা, মাথা মাসা করা, মুখ মাসা করা, এটা তো পরবর্তীতে দুটো ফরজ। তাহলে নিয়ত করা কেন ফরজ হয়েছে আগে? এটা যেদিন বুঝতে পারবেন সেদিন এই তরিকত বুঝে যাবেন, তাসাউফ বুঝে যাবেন, ইলমে বাতিনটা বুঝে যাবেন। কিন্তু জাহেরি মোল্লা মৌলভী ফতোয়া দেয়, তাদেরকে শুধু এইটুকুন আমি প্রশ্ন করে গেলাম, আল্লাহ কোরআনের আয়াত দিয়ে নিয়ত করা কেন ফরজ করেছে? এটার উত্তর যেদিন দিতে পারবে সেদিনে পীর ধরতে কেন হবে এটাও তোমরা বুঝে যাবে। কথাটা বুঝতে পারেন? এই নিয়ত করা ফরজ এটা বোঝাতে গেলে 1.5 ঘন্টা আমাকে রেফারেন্স দিতে হবে, আজকে সম্ভব নয়। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এক একটা কোরআনের আয়াতকে আল্লাহ পাক নাযিল করে দেয়, এক একটা ইবারতকে আল্লাহ পাক নাযিল করে দেয়। বিস্তারিত ব্যাখ্যায় আর যাব না, সময় স্বল্পতা। মুস্তাফার কওলি ফেলি তাকরিরিটাকে বুকের সাথে জড়িয়ে নেন। দুদিন ব্যাপী ঈদে মিলাদুন নবী থেকে মুস্তাফার আদর্শটাকে একটু বাড়ি পর্যন্ত নিয়ে যান। একটু বাড়ি পর্যন্ত যদি আপনি আমি নিতে পারি, 63 বছরে যে নবী জীবনে একটা মিথ্যে কথা বলে না হয়, আপনার ঘরেও মিথ্যা থাকবে না। 63 বছরে যে রাসূল জীবনে একবারও গীবত করে না হয়, আপনার বাড়িতেও গীবত থাকবে না। 63 বছরে যে মুস্তাফা 1 সেকেন্ডের জন্য কাউকে ধোঁকা দেয় নাই, ফেরেববাজি করে নাই, আপনার ঘরটাও ধোঁকা মুক্ত থাকবে, ফেরেববাজি মুক্ত থাকবে, চিটিংবাজি মুক্ত থাকবে, গীবত মুক্ত থাকবে, পরচর্চা মুক্ত থাকবে, পরনিন্দা মুক্ত থাকবে, মিথ্যা মুক্ত থাকবে। যদি 2 দিন ব্যাপী রাজপুরের এই মাহফিল থেকে মুস্তাফার আদর্শটাকে বাড়ি পর্যন্ত নিয়ে যেতে পারেন, আর যদি এখানেই রেখে দিয়ে যান, তাহলে বাড়িতে ওই নামাজ, রোজা, হজ, যাকাত, ইবাদত, বান্দেগি, রিয়াজত, মুরাকাবা, মুশাহিদা, জিকির, আজগার সব থাকবে। ভাইয়ের সম্পত্তি চোর করে নিজের নামে রেকর্ডও করা থাকবে। বুঝতে পারে? বডি নিয়ে ঘুরছে, এত বড় দাড়ি রেখে ফেলেছে, মাথায় টুপি, মসজিদে আজান হওয়ার 10 মিনিট আগে গিয়ে আল্লাহ 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 জিকির চালু করে দিয়েছে। বছরে বছরে উমরায় বেরিয়ে যাচ্ছে, খবর নিয়ে দেখো বোনের হক ডাইনে ভাঁজি আলাদা। আগে দাড়ি সাদা ছিল, এখন লাল করেছে। মাসে মাসে যে জিয়ারত করছে ফুরফুরায়,